কীর্তন এমনই একটা বিষয় না মা, কীর্তন আস্বাদন করতে গেলে মনটাকে পরিষ্কার করতে হবে। মনের মধ্যে যদি হিংসা থাকে, কালিমা থাকে, অহংকার থাকে, তাহলে হবে না, কীর্তন শোনা হবে না। শুদ্ধ চিত্ত প্রয়োজন কীর্তন আস্বাদন করতে গেলে। যারা প্রকৃত ভক্ত হয়, যারা কৃষ্ণ নামের ক উচ্চারণ করলেই নয়ন বাড়ি বরিশন করে, এমন শুদ্ধ ভক্তেরও অভাব। আস্তে প্রচন্ড কথা হচ্ছে চারিদিকে, কমিটি দাদাদের একটু বলবো, একটু দেখুন তো চারিদিকে এত কথা কেন বলছে। তো মা, আমরা যে উদ্দেশ্যে এখানে আমাদের আশা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করার জন্য। ভগবান যত যত লীলা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা রাস লীলা। কেন শ্রেষ্ঠ কেন বাবা? দেখুন, ভগবান যত যত লীলা করেছেন মা, প্রত্যেকটা লীলায় কিন্তু তিনি কোনোদিন হেরে যাননি, কখনো হার স্বীকার করেনি। কিন্তু বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন তিনি, এই লীলাতেই কিন্তু সবার কাছে তিনি হার স্বীকার করেছিলেন। এই হলো একটা কারণ। কি হেরে গিয়েছিলেন? তো তিনি রাসমঞ্চে হেরে গিয়েছিলেন, নৃত্য প্রতিযোগিতায় হেরে গিয়ে কি করলেন? ভক্তকে মাথায় করে রাখলেন। কি বললেন? আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। সবার উপরে ভক্ত, আর ভক্তের ভক্তি তিনি বড় ভালোবাসেন, যেটা অর্থ দিয়ে পাওয়া যায় না। ভক্তি কখনো টাকা দিয়ে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না। ভক্তি যদি লাভ করতে হয়, যদি ভক্তি অর্জন করতে হয়, তাহলে সাধু সঙ্গ করতে হবে। সাধুর বাজারে বসে ভক্তের চরণধুলি অঙ্গে মাখতে হবে, হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে হবে। তা আজ করুণাময় গোবিন্দ আমার, তিনি যে রাসলীলা করবেন এর পিছনে কারণ ছিল অনেকগুলো। একদিকে কারণ ছিল ব্রজগোপীদের বাসনা পূর্ণ করা, আর একদিকে কারণ ছিল কামদেবের অহংকার চূর্ণ করা। কামদেব যার ছিল 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন। এই 5টি বাণের মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। কামদেব এই মদন বাণে যাকে নিক্ষেপ করতেন সেই পরাজিত হতো। যেমন পরাজিত হয়েছিলেন দেবরাজ ইন্দ্র, যেমন পরাজিত হয়েছিলেন চতুর্মুখ ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব। তাই কামদেবের বড় অহংকার ছিল যে আমি যাকে বাণ নিক্ষেপ করি সেই পরাজিত হয়, আমার মতো বড় বীর এই ত্রিজগতে আর কি হলো। তাই ভগবান বলেছিলেন, শোনো কামদেব, তোমার যতগুলো বাণ আছে, একজন নয়, দুজন নয়, আমি 100 কোটি গোপিনীকে নিয়ে রাসমঞ্চে লীলা করব। তোমার যত বাণ আছে নিক্ষেপ করবে, এক মুহূর্তের জন্য যদি তুমি আমাকে টলাতে পারো, তবেই আমি জানবো তুমি বড় বীর। এই ছিল একটা কারণ। আরেকটি কারণ বাবা, সেটা হচ্ছে কার্তিক মাসে বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ যারা কাত্যায়নী ব্রত করেছিলেন, যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস। এই যে নিয়ম সেবার মাস গেল, এই যে নিয়ম সেবার মাস, 1 মাস আপনারাও হয়তো করেছেন। এই সময়টা সকলেই ব্রত করে, এক একজন এক এক ভাবে ব্রত করে, ব্রত করার অনেক পদ্ধতি আছে। তা এই কার্তিক মাসে কাত্যায়নী ব্রত করেছিলেন কেন? ব্রজগোপীগণ কৃষ্ণকে একটা রজনীতে নিজের প্রতিরূপে কাছে পাওয়ার আশা নিয়ে। ঠিক কেমন ভাবে শুনুন। ভোরবেলা তিনি মানে গোবিন্দকে পাওয়ার জন্য, প্রতিরূপে পাওয়ার জন্য ব্রহ্ম মুহূর্তে তারা যার যার শয্যা ত্যাগ করে যমুনার ধারে মা কাত্যায়নী মূর্তি তৈরি করলেন বালু রাশি দিয়ে। সেখানে পুষ্পাঞ্জলি প্রদান করে মায়ের কাছে বর চেয়েছিলেন প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নমঃ। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ
पतिं मे कुरुते नमः कात्यायनी महायोगिनीश्वरी नंद गोपन सुतं देहि पति मे कुरुते नमः हे मा কার্তিক মাসে মা কাত্যায়নী দেবীর ব্রত উদযাপন করিতেন। ব্রহ্ম মুহূর্তে আপন আপন শয্যা পরিত্যাগ করে যমুনায় স্নান করিয়া যমুনার তীরে তৈরি করতেন এক দেবী মূর্তি অষ্টভুজা মা কাত্যায়নী দেবী। সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে গলে লগ্নকৃত বাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাদেবী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণামী। তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বললেন তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, এ জন্মে নয়, আহা আজ হবে না, কবে হবে? আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে ভগবান কৃষ্ণকে পতিরূপে পেয়েছিলেন এদেরকে বলা হয় কৃপা সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা কাদের বলে? যারা যুগ যুগ ধরে সাধনা করে তারপর গোবিন্দকে পতিরূপে কাছে পেয়েছিলেন। তো আসুন, নিত্য সিদ্ধা কাদের বলে? যারা নিত্য গোবিন্দ সেবা দেন। কারা দেন নিত্য সেবা? রাধারানী আর তার অষ্টসখী। তা বাবা, আজ গোবিন্দ আমার তিনি বিলম্ব না করে বেলি অবসান কালে গোষ্ঠ বিহার করে ঘরে এসে ক্ষীরসর নবনী সেবা করে মা আমার সন্তানকে শয্যা পরিশয়নে দিয়েছে। ভগবান কৃষ্ণ 2টি কারণের জন্য রাস করলেন। একদিকে গোপীগণের মনোবাসনা পূর্ণ, আর একদিকে কামদেবের অহংকার চূর্ণ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে স্বরূপ গোস্বামী পাদ কলম দিলেন, রসানাং সমহ রাস, অর্থাৎ সকল রসের নির্যাস হলো এই রাস। রাসলীলা আস্বাদন করতে বসে আমরা যদি সেই অপ্রাকৃত লীলার সঙ্গে জাগতিক জগতের সঙ্গে একাকার করে দিই তাহলে কিন্তু আমাদের অপরাধ হবে। তার কারণ যখন শ্রীল সুখদেব গোস্বামী এই রাসলীলা বর্ণনা করছেন, অগণিত ভক্ত 60,000 বালখণ্ড মুনি ঋষি বসে আছে, তখন সুখদেব গোস্বামী বলেন, শোনো, আহা, রাজা পরীক্ষিতকে বলেন, পরীক্ষিত, যে লীলা এখন আমরা আস্বাদন করব, এই লীলাটা আস্বাদন করার আগে তোমাদের সকলকে সাবধান মন্ত্র জপ করতে হবে। ইহ জগতের সঙ্গে পরপারের যেন এক করে ফেলো না। হরি বল। সাবধান মন্ত্র জপ করো। রয়াকার অন্তঃস্বরাস, মাঝখানে যে আকারটা আছে, আকার মানে কি? মূরতি। কার মূরতি আছে? এই যে আকারটা, অখিল রসামৃত রসরাজ শ্রী গোবিন্দের মূরতি। তবেই তো হয়েছে রাস। আজ ভগবান বেলি অবসানে মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে গেলেন। যেই না শয়নে গেছে, শারদীয়া পূর্ণিমার চাঁদ বাতায়ন দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডলে এসে পড়েছে। আকাশের চাঁদের কিরণ যখন কৃষ্ণচন্দ্রকে আলোকিত করলো, সেই চাঁদের কিরণে ভগবানের ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে তিনি চন্দ্রশালিকায় উঠে সেই শারদীয়া পূর্ণিমার চাঁদকে দর্শন করছে। মায়েরা জানেন চন্দ্রশালিকা কাকে বলে? চিলেকোঠা। চিলেকোঠা জানেন তো? হ্যাঁ, সেটাকে বলা হয় চন্দ্রশালিকা। আজ আমার গোবিন্দ সেই চিলেকোঠা অর্থাৎ চন্দ্রশালিকায় দাঁড়িয়ে শারদীয়ার চাঁদের শোভা দর্শন করছে। কেমন শোভা! নবকম কময়নরাগে লালে ডগমগ হয়ে
শ্রীমতী রাধা রানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানায়েছে, হে প্রাণনা এসো এসো বধূ এই রজনীতে তুমি আর অমন করে ঘুমায়ে থেকো না। হে যশোদার আনন্দের দোলা, হে নন্দের নন্দন কৃষ্ণ, রজনী বৃথা যা, সকলের বাসনা পূর্ণ করো। অপরূপ চাঁদের শোভা দেখে ভগবান বিলম্ব না করে মুরলী হাতে নিয়ে এবার বনপথ ধরে যাচ্ছে। কেন? সবার বাসনা পূর্ণ করবে বলে তো যাচ্ছে বনপথ ধরে। বনসভাটা কেমন? শারদ চন্দ, শরৎকালে চাঁদের উদয় আর পবন মান্দ। হেরি শরদ চন্দ আজ কি শোভা রে, ওই মধুর শ্রীবৃন্দাবনে বনে এমন শোভা আমরা কবু দেখি নাই। বৃন্দাবনে আজ কি শোভা রে, আজ কি শোভা রে, আজ কি শোভা রে, ওই মধুর শ্রী বৃন্দাবনে, বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে দিবা শারদ চন্দ পবন মন্দ। বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। দেখো শারদ চন্দ পবন মন্দ, ওই না বিপিনে ভরলাম কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আছে। পদাবলীগুলো একটু মন দিতে হবে মা। পদাবলীতে কি বলছি? শারদ চন্দ মানে শরৎকালে চাঁদের উদয়, পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মন্দ বাতাস হচ্ছে, বিপিনে ভরালো কুসুম গন্ধ, গোটা বৃন্দাবনে ফুল ফুটেছে গো। কেন? আজ গোবিন্দ সবার বাসনা পূর্ণ করবেন, তাই ফুল ফুটেছে বৃন্দাবনে। দেখুন শরৎ ঋতুর যে ফুল সেগুলো তো ফুটেছে, কিন্তু বাবা অন্য ঋতুর ফুল তারা তো ফোটার সময় হয়নি, তারা ফুটলো কি করে? না, অন্যান্য ঋতুর ফুল যারা, তারা ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে গোবিন্দ তুমি তো সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের এখনো ফোটার সময় হয়নি, তবে বলো তোমার সেবা থেকে কি আমরা বঞ্চিত হব? তাই গোবিন্দের ইচ্ছায় যত রকমের ফুল আছে, যত 6 ঋতুর ফুল সব একসঙ্গে ফুটে উঠেছে। আর যেই না ফুল ফুটেছে, মন্দ মন্দ বাতাস বইছে, গোটা বৃন্দাবন ফুলের আলোতে আলোকিত হয়ে আছে। মহাজন বললে, দেখো দেখো, যেখানে ফুল ফোটে সেখানে কি আসে মা? কি আসে? এসে কি করে? হ্যাঁ, মধু পান করে। কিন্তু আজ কিন্তু আর মধু পান করছে না। আজ ভ্রমর এসে কি করছে? দেখো মত্ত মধুকর ভরণী, আহা মত্ত মধুকর ভরণী, হায় হায় মত্ত মধুকর ভরণী, আহারে আহারে আহারে।
মাতাল ভ্রমর গুন গুন করে মাতাল ভ্রমর দেখো গুন গুন করে মাতাল ভ্রমর গুন গুন করে এক মাতাল ভ্রমর হরিব গুন 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 করে বেশি মধু পেছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে দেখো বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে আচ্ছা বলছে মাতাল ভ্রমর গুন 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 করে এমন কথা কিন্তু পদাবলিতে লেখেনি যে মাতাল ভ্রমর মধু পান করে, লিখেছে কি গুন 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 করে। এখানেই তো তত্ত্বটা লুকিয়ে আছে মা। প্রশ্ন হচ্ছে না মনের মধ্যে, জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না যে মাতাল ভ্রমর মানে ভ্রমরের কাজ মধু পান করা, আজ কেন মধু পান করছে না আর গুনগুন করে কি বলছে তারা? মহাজন বললেন প্রতিদিন মধু পান করে বটে, কিন্তু আজ ভ্রমর এসে বললেন ওরে মধু আমরা তো নিতই নিতই পান করি, কিন্তু আজ আর পান করব না। কেন জানিস? আজ যে গোবিন্দ সেবায় লাগার জন্য তোরা ফুটে আছিস, এই যে আপনারা এখানে বসে আছেন সবাই কি আর গোবিন্দ সেবায় লাগে? ভগবানের সেবায় লাগতে গেলে সুকৃতির দরকার হয়, বহু জন্মে সুকৃতি দরকার হয়, তবেই গোবিন্দ সেবায় লাগা যায়। এক জন্মে হয় না। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। অত সহজ নয়। দেখবেন সবাই গোবিন্দ সেবায় লাগে না। একটা গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন ফুল তুলতে যান সব ফুল কুড়িয়ে তোলেন? তা যে ফুলগুলো নত অর্থাৎ নিচু ডালে থাকে সেগুলো আপনারা পেড়ে নেন, আর যেগুলো উপরের ডালে থাকে সেগুলো তো আর পারেন না, সেগুলো পরের দিন ঝরে যায়, বাসি হয়ে পড়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ ভগবানের সেবায় লাগতে গেলে সবার আগে নত হতে হবে, নত হতে হবে। আর কি করতে হবে? দীনতা প্রকাশ করতে হবে। গোবিন্দ সেবায় লাগতে গেলে কৃষ্ণ নাম করতে হবে। আজ দেখুন যত যত ফুল ফুটে আছে, আজ ভ্রমর গিয়ে বলছে ওরে মধু আজ নিশীতে ঝরে পড়ো না, দেখো আজ নিশীথে ঝরে পড়ো না, মধু ঝরে গেলে হরিব সেবাই লাগবে না। সাবধান দেখো যেন ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবায় লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, ফুল ফোটাই কেবল সার হবে। মধু ঝরে গেলে সেবায় লাগবে, ফোটায় কেবল সারে হবে, ঝরে গেলে সেবায় লাগবে না, ফোটায় কেবল সারে হবে, দেখো যেন মধু ঝরে পড়ো না। সাবধান, ফুল ফুটলেই শুধু হবে না, গোবিন্দ সেবায় লাগবার জন্য সুকৃতির দরকার হয়। একই মায়ের কোলে অনেক সন্তান হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত কয়জনা হতে পারে? বাবা, সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। ভালো করে শুনুন, কি সমস্যা? কি ওই মায়ের কি সমস্যা? ওই যে হলুদ শাড়ি পরা, কি হয়েছে? কি ওনার কি সমস্যা? আপনার জয় রাধে। কি বললেন মা? বললেন একটি মায়ের গর্ভে যদি 5 পুত্র হয় তার মধ্যে একজন হয় বৈষ্ণব। কেন হয়? সুকৃতি। বহু জন্মের সুকৃতির জন্য আজ সে বৈষ্ণবীয় পথে অগ্রসর করেছে। তাই লক্ষ্য করে দেখবেন, আস্তে
শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর যদি ভক্ত সঙ্গ করা যায় তাতে কি হবে? ঘরে থেকে কখনো কৃষ্ণ ভজন হয় না। এখানে আমরা যত ভক্ত আছি, আস্তে আস্তে আমার মায়েরা গল্প করতে খুব ভালোবাসে। দেখেছেন তো কত সুন্দর গল্প করছে সবাই। কি হয়েছে কি, এত গল্প কিসের? গল্প করার সময় তো প্রচুর আছে। কীর্তনের আসরে বসে গল্প না করলে কি নয়? এই যে আসনটা পেতে দিয়েছে না কমিটির দাদারা, এই যে আসনটা দিয়েছে, এই আসনটা দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, আন কথা কুকথা বা গল্প করার জন্য নয়। এখানে আপনাকে ঘুমাতেও দেবে না, এটা শুধু শ্রবণ করার জন্য। আর আমাদের এটাতেই সমস্যা, আমরা শুনতে বসেও ধীর স্থির মনোভাব নিয়ে থাকতে পারি না। সবাই এখানে থাকবে না, অবশেষে দেখবে কারা থাকবে জানে? যারা গোবিন্দ সেবায় লাগবে বলে আশা করে বসে থাকবে, তারাই লাগবে গোবিন্দ সেবায়। সবাই লাগতে পারবে না গোবিন্দ সেবায়। তা যে ভ্রমর বলছে, ওরে মধু, আমরা তো নিতুই পান করি, কিন্তু আজ করব না। আজ যদি মধু পান করি তাহলে তোরা উচ্ছিষ্ট হয়ে যাবি, আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই সাবধান, যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। ভগবান কৃষ্ণ আমার সেই বনসভা দর্শন করে বিলম্ব না করে সকলকে ডাকবার জন্য তিনি মুরলীর ধ্বনি করলেন, বাঁশি বাজালেন। বাঞ্ছা কল্পতরু ভগবান মুরলীর ধ্বনি করলেন। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি, হরিব ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিবে, ওই না শ্যাম মোহন মদনে মাতিল রে। মদন মোহন আমার মদনে ওই না মাতল, মদন মোহন আমার মদনে মাতিল। মদন মোহন আমার মদনে মাতল, মদন মোহন আমার মদনে আজ মাতল, বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতল। ওই না বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতিল। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে, বাবা মদন মোহন মদনে মাতিল। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতিল। মদন মোহন আমার মদনে মাতল। আহা মুরলী কদান পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতা, মুরলী কদান পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতা, বাঁশি বাজিও বাঁশি বাজলো বৃন্দাবনে, মায়েদের উলুধ্বনি, বাঁশি বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবনে, যে বাঁশির গানে যমুনা উজান বহে, মৃত তরুলতা হয় পঞ্জরিত। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবন, বাঁশি বাজলো বৃন্দাবনে, মুরলী কদান পঞ্চমতা, মুরলী কদান পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতা, ফুলবতী চিত্ত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী
এই যে চিত্রটাকে চুরি করে নিল, কে চুরি করলো? আপনাদের মনটাও কিন্তু চুরি করেছেন গোবিন্দ, চুরি করেছেন বলেই আপনারা এখানে বসে আছেন, না হলে কখন ঘরে চলে যেতেন। যার যার মন গোবিন্দ একবার চুরি করতে পারবে, সে আর ঘরে ফিরতে পারবে না। তা বাঁশি বাজিয়ে চুরি করলেন হৃদয়কে, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, কুলবতীর মনে চুরি করিল, ওই কুলবতীর মন চুরি করিল, কুলিন আশায় বাঁশির গানে কুলবতীর মনে চুরি করিল। ওই না ফুল নাছা মাসির গানে কুলবতীর মন চুরি করিল। তারা সমস্ত কিছু ত্যাগ করে ছুটে যাচ্ছে গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরিব। আপনাদের মনে তো চুরি হয়ে গেছে। বলুন তো মা, আপনারা গোবিন্দকে ভালোবাসেন না সংসার ভালোবাসেন? কাকে বেশি ভালোবাসেন? এখানে প্রমাণ হবে কাকে বেশি ভালোবাসেন, বলুন। গোবিন্দকে না সংসারকে? সবাইকে ভালোবাসেন। মন তো একটা হতে হবে, দুই দিকে গেলে হবে না, বলুন। বাবা, তাহলে আর কীর্তন শুনে লাভ কি? বাড়ি চলে যান, গিয়ে ঘুমিয়ে পড়ুন। হরি বল। আপনি কি মালিক? আপনার যেটুকু আছে সেটুকু কি আপনি করেছেন আপনার মনে হয়? আস্তে। আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলেন, সেটা কি আপনি হাতে করে এনেছিলেন? সাবধান বাবা। আপনি যখন মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলেন, আপনি আসার আগে আপনি কি খাবেন সেটা যিনি আমাদের জগৎ পিতা তিনি পাঠিয়ে দিয়েছিলেন, তাই আপনি পেয়েছিলেন, আপনি আনেননি। আবার আপনি যখন একটু বড় হলেন, আমরা সবাই একজন নয়, এটাই আমাদের ভুল। আমরা ভগবানকে ভরসা করতে পারি না, বাড়ির ছেলে মেয়ে স্বামী সংসার তাদেরকে ভরসা করি, যার কারণে বারবার এই মনুষ্যকুলে জন্ম পেয়ে তিতাব জ্বালা আমাদের ভোগ করতে হয়। আমরা বোকা বলে এখন ওই মায়ার সংসারে ঘুরছি। আর যারা ধন ঐশ্বর্য ফেলে সবকিছু ত্যাগ করে চলে গেছে বৃন্দাবনে, সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, বাবা তারা কিন্তু সব জমিদার ছিলেন বড় বড়। এত ধন ঐশ্বর্যের মালিক হয়ে মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালাবাবু জগৎ শেঠ, যিনি মস্ত বড় জমিদার হয়ে এত সুখ ফেলে কেন গেলেন বৃন্দাবনে? এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা বোকাতাই পড়ে আছি। যারা মায়াপুর ইস্কনে আছেন, পরিবার নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে, স্বামী স্ত্রী পরিবার সব সঁপে দিয়েছেন গৌর চরণে, তারা অর্থশালী ব্যক্তি, কিন্তু সেই অর্থ আজ গৌর গোবিন্দ সেবায় লাগিয়ে দিচ্ছে কেন? আপনি যখন একটু বড় হবেন, আপনার ছোট্ট ছোট্ট, আমাদের প্রত্যেকেরই ছোট ছোট দাঁত দেন ভগবান। কেন দেন? যাতে ওরা শক্ত জিনিস খেতে পারে। আবার যখন আরেকটু বড় হবে, তখন সেই দাঁত ফেলে দিয়ে আরো মজবুত দাঁত দেবে। কেন? বেশি করে খেতে হবে, পরিশ্রম করতে হবে। আবার যখন সময় হবে, একটা একটা করে সব খসিয়ে নেবে বাবা। দাঁত খসাবে, চুল, চোখ, কান সব একটু একটু করে নষ্ট হবে। আপনার ক্ষমতা নেই আপনার নিজেকে ধরে রাখা। তাই সাবধান। জগতে ভরসা করলে একজনকেই করা যায়, যিনি এখানে পাঠিয়েছেন। এমন কিছু বলবেন না যে আপনার জন্য আর 5 জনের ভক্তি নষ্ট হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি হরি বল। ভরসা করতে হবে, বিশ্বাস করতে হবে, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে, আর তার জন্য সাধু সঙ্গ করতে হবে, না হলে সব বৃথা। 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব দেহ, সময় গেলে আর পাবে না। তুমি কি জানো এখন আছে, একটু পরে থাকবে কিনা জানো না। যে কথাটা আজ আমরা বলছি বাবা, ভগবানের দেওয়া এই যে দেহটা, ভালো করে শুনুন মা, এই যে দেহখানা, এই দেহটা কিন্তু আমার নয়। যে ধন ঐশ্বর্যের মালিকানা করছি, একবার বিচার করে দেখুন, আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনি কি ধন ঐশ্বর্য এনেছিলেন? আবার যখন আমরা চলে যাব, আমাদের সংসার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কি যাবে আমার সঙ্গে?
কিছুই যাবে না। আমি চলে যাব খালি হাতে, কিছুই যাবে না। তাহলে যার যে সম্পদের আসনে বসে, যে চেয়ারে বসে আমি মালিকানা করছি, তুমি বিচার করে দেখো তুমি মালিক নও, তুমি ম্যানেজারি করছো, দেখভাল করছো। মালিক গোবিন্দ, সেই সম্পদের ম্যানেজারি করছো। সময় যখন হবে তোমাকে ত্যাগ করে দিয়ে সেখানে আর একজন ম্যানেজার এসে বসবে। নিতাই গৌর হরি। তোমার কিচ্ছু নেই, এই দেহটাও তোমার নয়, এটা ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে তুমি বাস করছো। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা হলো আমি। এই যে শ্বাস চলছে, এটাই আমি, আর কিচ্ছু আমি নই। যেদিন এটা চলে যাবে আমি জানি না। এ জগতের ভাড়া বাড়িতে বাস করলে যদি মালিক বলে ঘর ছেড়ে দাও, আস্তে ভাড়াটিয়া বলতেই পারে যে মালিক বাবু আপনার ঘর 2 মাস পরে অমুক তারিখে ছেড়ে দেব, বলতে পারে। কিন্তু আপনি যে বাড়িতে বাস করছেন, আমি যে বাড়িতে বাস করছি, এই যে দেহ ঘর, ভগবানের দেওয়া দেহটা, এই যে এর মধ্যে আমি বাস করছি মা, এর মালিক তো গোবিন্দ। সে যখন চাইবে, সে দিনেও হতে পারে রাতেও হতে পারে, ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে তোমায় বের করে দেবে। তোমার সাধ্য নেই তোমার এখানে থাকার। তাই জগতে সবে বৃথা, অনিত্য, নিত্য অনাদি আদি গোবিন্দ যিনি সৃষ্টিকর্তা। তাই বলে কি আপনি সংসার করবেন না? সংসার করছেন, করুন। আমরা যা যা করছি এগুলো আমাদের দায়িত্ব আর কর্তব্য, আর কিচ্ছু না বাবা, এগুলো আমাদের কর্ম। শ্রীমতী রাধারানীও সংসার করেছেন, আয়ানের ঘরণী হয়েছেন, তিনিও রান্না করেছেন, কর্ম করেছেন, সবই করেছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল মা? গোবিন্দের কাছে। জি, তুমিও কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দের চরণে। এই জগতে সবাই তোমাকে ভুলে যেতে পারে, স্বার্থে যদি এতটুকু আঘাত লাগে তোমাকে ঘর থেকে বের করেও দিতে পারে, কিন্তু তুমি জেনে রাখো সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও একজন তোমায় ছেড়ে যাবে না, যে কিনা ছায়ার মতো তোমার মাথার উপরে দাঁড়িয়ে আছে। যতদিন তুমি এই ধরায় থাকবে সে তোমাকে রক্ষা করে যাবে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না, ছায়ার মতো দাঁড়িয়ে আছে, সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু তুমি আমার হৃদয় মাঝে বসে আছো, আমি তোমায় দেখতে পাইনি। তুমি দুঃখে আছো, সুখে আছো, ভালোতেও আছো, মন্দতেও আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি দয়াময়, আমি তোমায় চিনতে পারি। মায়ার সংসারে আবদ্ধ হয়ে অনিত্য বস্তুকে নিয়ে কৃষ্ণ বলার বদন পেয়েও ভগবানের দাস না হয়ে মায়ার দাস হয়ে বসে আছি। তিনি যদি চান তবেই তুমি কর্ম করতে যেতে পারবে, তিনি যদি না চান 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে তোমাকে ওখানেই বসিয়ে দিতে পারে। তার একটা ভজন আমি আপনাদের শোনাবো বাবা, একটু মন দেবেন মা। যেহেতু সেটা একটু ব্রজবলি ভজন, হিন্দি ভজন, আমি বাংলায় বোঝাবো, বোঝার চেষ্টা করবেন, নিশ্চয়ই বুঝতে পারবেন। শুনুন কি বলছে বাবা। এটা আমার কথা না, রাম ভক্ত তুলসী দাস তিনি গিয়ে গেছেন, বলে গেছেন। মন দেবেন মা কি বলছে। হরি বল। बंसी वाले को तुम याद कर लो, जरा धे। बंसी वाले माने, बंसी वाले अर्थात गोविंद। याद करो माने स्मरण करो, স্মরণ করলে কি হবে? এক পলকে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। যিনি বাবা অযোধ্যার রাজা, কে ছিলেন অযোধ্যার রাজা? অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র। এই হরিশ্চন্দ্র যিনি এত বড় রাজা হয়ে অবশেষে তাকে কাশী ধামে কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে ওই মরা পোড়ানোর কাজ করতে হয়েছিল শ্মশানে।
তাই রাজাকে ভিখারি করলে তিনিই পারে করতে, আবার ভিখারিকে রাজা করলে তিনিই করতে পারে। তাই কি বলছে শুনুন, হরি বল। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। ओ बंसी बोले, ओ बंसी बोले, बंसी बोले कि तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। उसने कर दी नजर जब दया की, सारे कंकर बनेंगे सितारे। बंसी बोले कि तुम याद कर लो, बंसी बोले कि तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। बंसी बोले कि तुम याद कर लो। हरि बोल। मायरा को हाथ ताली दिए मने आनंदे हरि बोल। কি বলছে শোনো, सात कदम चल के वो थाम लेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। কি বলেন বাবা? ভগবান এমনই একজন, কোন ভক্ত কোন জীব যদি তার দিকে এক পা এগিয়ে যায়, ভগবান 100 পা তার দিকে এগিয়ে আসে। তুমি একটুখানি যাবে, সে 10 গুণ তোমার দিকে এগিয়ে আসবে। সে যদি মনে করে, কি বলছে, শুধু ভরসা করো, বিশ্বাস করো, এক পলকে তোমার সমস্ত দুঃখ দূরীভূত হতে পারে, তুমি নিজেও জানো না। কি বলছে, सात कदम चल के वो थाम लेंगे, एक कदम तुम कभी बढ़ के देखो। वो लकीरें बदल देंगे तेरे, तुम भरोसा कभी करके देखो। तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो, ओ तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो। আস্তে আস্তে। কাস্তি মানে, কাস্তি মানে হলো নৌকা। এই যে আমাদের দেহতরি, এই দেহতরিটা যদি এই ভবসাগরে টলমল করে, তুমি যদি একবার তাকে স্মরণ করতে পারো, তোমার সমস্ত কষ্ট দূরীভূত করে এই যে অথই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি মা, আমাদেরকে এক পলকে কিনারায় তুলে দিতে পারেন আমার গোবিন্দ। তাই বলছে, তেরি কাস্তি জো, হা তেরি কাস্তি জো, ओ तेरी कश्ती जो, हाँ तेरी कश्ती जो। तेरी कश्ती फांसी जो भंवर में, वो लगा देंगे पल में किनारे। बंसी वाले को तुम याद कर लो, बंसी वाले को तुम याद कर लो, कष्ट पल में कटेंगे तुम्हारे। ओ बंसी बोले कि तुम याद कर लो। तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। ওমা, তুমি মনে করো আমি বড় চতুর, আমরা ভাবি না, দেখবেন বাবা রাতের অন্ধকারে চুরি ডাকাতি খুন খারাপি হচ্ছে, তাই না? ভাবছি কেউ দেখতে পায়নি আমি মহৎ কাজ করেছি, কিন্তু ভালো করে শুনে না, সবার চোখের ফাঁকে দিতে পারবে, কিন্তু তার চোখের ফাঁকে দিতে পারবে? তার অনেক প্রমাণ দিয়ে গেছেন, যে কিনা নবদ্বীপের মাঝে মস্ত বড় পণ্ডিত চাপাল গোপাল, যে কিনা অপরাধ করেছিল শিবাসের ঘরে, সেই চাপাল গোপালের সারা গায়ে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। তাই বৈষ্ণব চরণে অপরাধ করলে তার মতো কষ্ট, তার মতো যন্ত্রণা আর কিছুতে পাওয়া যাবে না। তাই আজ বলছে, শোনো, তুমি কত বড় ছদ্মবেশী গো, তার থেকে বড় ছদ্মবেশী আমার গোবিন্দ। তোমার মনে কি আছে সেই একমাত্র জানে। কত সুন্দর বলছে মহাজন।
তিনি আঙুলে নাচাচ্ছে তাই তুমি নাচছো। আহা কি বললেন? तुम छुपाओ उसी से भला क्या, कौन कैसा वो सब जानते हैं। तेरी मन की कटरिया में क्या है, खबर है वो सब जानते हैं। वो नचाते हैं, 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 घूंघट सबको